আসসালামু আলাইকুম। আমার দুইটা বাচ্চাই ঘুমিয়ে পড়েছে। এখন বাজে প্রায় রাত 2:30। আমি আমার মেয়ের জামা বানানোর জন্য বসেছি, কারণ ওরা জেগে থাকলে আমার কোনো কাজই হয় না। আর এসব নিখুঁত কাজ তো হয় না, ওরা সব কিছু নিয়ে দৌড় দেয়, আবার ভয় লাগে কেচি টেচি দিয়ে হাত না কেটে দেয়। তো আমি ওর জন্য ওরা ঘুমিয়ে গেলে এসব কাজ করি। আর এটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রেস বানাবো, চিকেন কারি কাপড়টার কালারটা অনেক সুন্দর, হয়তো বা এখানে অতটা বোঝা যাচ্ছে না। তো আমি এখানে লেস আর হচ্ছে কাপড় কিনেছি, এই দুটা দিয়ে আমি বানাবো। আমি ভাবছিলাম যে ছোট একটা টপসের মতন বানাই আর হচ্ছে একটা প্যান্ট বানাবো। তো টপসটা আমি একটু ডিজাইন করেই বানিয়েছিলাম, মানে নিচের দিকে একটু সুন্দর করে লেস দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। আর যেহেতু ছোট ছোট করে কাপড় কেটে ডিজাইন করব, তার জন্য একটু সময় লেগে গেছিলো কাপড়টা কাটতে। কাপড় কেটে এখন আমি মেশিনে চলে আসলাম। এখন অবশ্য রাত না, এখন তার পরের দিনের কথা বলতেছি, কারণ যেহেতু বাচ্চারা মানে ঘুমিয়ে থাকলে আমি কাজগুলো বেশি করি, আর দিনের বেলাতে একটু একটু করে বসি। অনেক সময় লাগে আমার সেলাই করতে, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো আমি এইটা দিয়ে হাত তৈরি করব, এক্সট্রাভাবে হাত দিব না, কারণ লেস দিয়ে হাতটা দিলে খুব সুন্দর লাগবে। আর লেসটা যেহেতু অনেক বড়, আর লেসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে খুবই সুন্দর লেসটা আর কি। তো আমি এভাবে কেটে কেটে সব কিছু দেখে নিচ্ছিলাম কোথায় কোনটা বসাবো। আলহামদুলিল্লাহ আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার সুপার মডেলকে বলছি একটু পরে দেখাও, তো ও তো শুধু নাচানাচি করতেই আছে। ওকে মানে আমি এক জায়গাতে দাঁড় করাতে পারছিলাম না, তো ভাবলাম ছবি তুলে পোস্ট করি। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার মেয়ের ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।